ইয়েটা ট্রাপিজয়েডালের প্রবলেমটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আমি আর আপাতত ওইদিকে যাচ্ছি না আর কি। ট্রাপিজয়েডালটা আসলে কিভাবে প্রবলেমটা সলভ করছে। তো তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, তারপর আমি কিন্তু এটা তো ট্রাপিজয়েডালের অ্যাটেন্ডেন্সের শুধু ইয়েতে আছে। আমি নতুন করে কোড ব্লকস ওপেন করতেছি। কোড ব্লকসটাই দেখো তোমরা কাজ করবো। আমি যে কোডটা এখন একটু বুঝাই দিব, এক্সপ্লেন করে দিব, সেই কোডটাই তোমরা মোটামুটি ইয়ে করবা। তোমরা তোমাদের মতো করে ডিজাইন করবা, ফাংশন গুলো অন্য স্টাইলে থাকবে। তো এটা গুগল ক্লাসরুমে আপলোড করতে হবে ক্লাস টাইমের আগে আর কি। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ল্যাব আপনি কি এটা ল্যাব দিয়ে ওয়ান। দিবেন? হ্যাঁ, আমি গুগল ক্লাসরুম ওপেন করে দিব। ঠিক আছে। তো আসে এইটা একটু দেখে রাখো বা স্ন্যাপশট রাখতে পারো। কোড কোডটা আগে বুঝো, কোড বুঝে দিলে আমার মনে হয় না আর দিয়ে দেওয়ার প্রয়োজন আছে আর কি। আমার মনে হয় স্ন্যাপশটও রাখতে পারো কিছু কিছু, কিভাবে হচ্ছে আর কি। তো কিন্তু আমার একদম হুবহু কপি করে দিলে কিন্তু ওটা না দেখালে তো আবার বুঝবা না। তাহলে ওটাও একটু দেখাই, ও স্লাইডটা একটু আমি ওপেন করি। আমার ফুল স্ক্রিনে দিই। এটা কপি হয়ে যাবে। দেখা যাচ্ছে ফুল স্ক্রিন? দেখা যাচ্ছে না আমার? ট্রাপিজয়েডাল আসছে? ইয়েস স্যার। ওকে। তাহলে ট্রাপিজয়েডালে আসলে ছিল কি মনে আছে? রুলসটা ছিল এরকম যে তুমি 1/3 হচ্ছে 1/3 দ্বারা মাল্টিপ্লাই করলাম, এখানে হচ্ছে হাফ অর্থাৎ 1/2, আর বাকি ফার্স্ট এন্ড লাস্ট এন্ডে কোনো কোএফিসিয়েন্ট নেই, বাট সবগুলাতে মধ্যখানে যে যতগুলো আছে কি সবগুলোকে কি 2 দ্বারা মাল্টিপ্লাই করে নিবা। কিন্তু ইয়েতে কি ছিল, সিমসং এ কি ছিল? সিমসং 1/3 ছিল অড গুলাকে 4 টাইমস আর ইভেন গুলাকে 2 টাইমস, বাট ফার্স্ট এন্ড লাস্ট টার্ম কোনো কোএফিসিয়েন্ট নেই, রাইট? জি স্যার। ওকে, আর এখানে চেঞ্জটা কোনটা? ফার্স্ট টার্ম এন্ড লাস্ট টার্মটা কোনো কোএফিসিয়েন্ট নাই, বাট মধ্যখানে যতগুলো টার্ম আছে সবগুলো কি 2 টাইমস মাল্টিপ্লাই, 2 টাইম করে মাল্টিপ্লাই করবে। আর স্টেপ সাইজটা কি? পরবর্তী যে এক্স এর ভ্যালুটা a প্লাস আই ইন্টু ডেল। তো আমরা আসি এই অ্যালগোরিদমের সাথে আমরা ম্যাচিং করে এই যে আমরা ফার্স্ট অফ অল আমরা কি করতে হবে, প্রথমত আমাদের কিছু ডিফাইন করে নিবা নিজের মতো, ইন্টিগ্রেশন কত, স্টেপ সাইজ, এগুলো আমাদের মতো যত যার যেরকম। ইনপুটটা দেখো, এখানে যদি আমরা ইনপুট কি নিব ডিফাইন করে দেবো আমরা। আপার লিমিট লোয়ার লিমিটটা অবশ্যই আমাকে গিভেন দিয়ে দিতে হবে, তাই না, একটা ফাংশনে। তাহলে লোয়ার লিমিট এন্ড আপার লিমিটটা আমরা নিয়ে নিলাম, নেওয়ার পর কতগুলো ইন্টারভাল অর্থাৎ এন এর ভ্যালুটা কি সাব ইন্টারভাল, এন এর ভ্যালুটা নিলে তারপর হচ্ছে কি আমাদের কি করতে হবে, স্টেপ সাইজ। মনে আছে স্টেপ সাইজটা কিভাবে বাই করতাম, বা এইচ এর ভ্যালুটা জি আপার স্যার, লিমিট বি থেকে মাইনাস লোয়ার এ লিমিট, অর্থাৎ বাই এটা এন। যদি বড়, এটা যদি ধরো আমরা একটু ইয়ে করি নোটেশন নিয়েছি। এটা আসলে অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে কি এইচ ইকুয়ালস টু ওই যে সেটা ছিল বি মাইনাস এ ডিভাইডেড বাই কি এন। এন। মনে আছে? হ্যাঁ, এটা হচ্ছে কি এ সাব ইন্টারভালটা হচ্ছে কি এন, সাব ইন্টারভালটা কি এন। তো সেটা হচ্ছে কি যখন নিব ফাইন্ডিং দ্য ইন্টিগ্রাল ভ্যালু, এই যে এখন এখানে কি ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা এটা কিভাবে নিয়েছি, আপার লিমিট এবং লোয়ার লিমিট। এই ফাংশনটা কোথায় আছে, এই এফটা আমি এখানে ডিফাইন করে রাখছি। এখানে একটু একটু উপরে উঠানো যায়। এটা যদি আমি এই ফাংশনটা আসলে আমরা ডিফাইন করে নিয়েছি, এটা অনেকভাবে হয়েছে। একটা হচ্ছে ফাংশন আকারেও তুমি রিটার্ন করতে পারো, ইন্টিজার ভ্যালু বা ফ্লোট ভ্যালু। আর একটা হচ্ছে ডিফাইন করে নিতে পারো, ডিফাইন কিওয়ার্ড ইউজ করে আমরা কোনো কিছু কি ডিফাইন করে নিতে পারি। এটা যদি দেখাই, আমি এটা একটু ক্রস করি। এই যে এই জায়গায় করছি ডিফাইন ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স আমরা ডিফাইন করছি কি দিয়ে, 1/1 প্লাস 1 প্লাস কি 1/1 প্লাস এক্স, এক্স এর স্কয়ার। তো অ্যাকচুয়ালি এখানে আমাদের কোন ফাংশন নিয়ে কাজ করতেছি কেউ বলতে পারবা? ফাংশনটা কেমন হবে, ফাংশনের ধরনটা? ফাংশনটা হচ্ছে এরকম হবে, আপার লিমিট আর লোয়ার লিমিটটা আমাদের দিয়ে দিব এ বি, যেটা ইনপুট হিসেবে নিব। তারপর এটা ওয়ান হচ্ছে বাই ওয়ান ওয়ান প্লাস বাই এক্স স্কোয়ার। 1/1 এক্স প্লাস স্কোয়ার ডিএক্স। এই যে 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। এটার জন্য আমাদের কি এই এটা করতে হবে। তা এটা ইয়েটা বের করার জন্য ফাংশনের সিম্পসন ট্রাপিজয়েড রুলের মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য এটা। তো তাহলে স্টেপ সাইজটা কত, আপার লিমিট থেকে লোয়ার লিমিট যদি আমি বাদ দিই তাহলে এটা হলো
ফাইনালি আমরা ইন্টিগ্রেশন ফাইন্ডিং দ্য ইন্টিগ্রাল যে ভ্যালুটা, যেটা হচ্ছে লোয়ার লিমিট এন্ড আপার লিমিটের ইন্টিগ্রেশনটা আমরা যোগ করবো। এই জিনিসটাকে বুঝছো অ্যাকচুয়ালি? এটা আসলে আমি কি শর্টকাট টেকনিক ইউজ করতে, আমি এটা না করলেও চলতো, আমরা চাইলে এটা পরবর্তী দিয়ে যোগ করে দিতে পারতাম, বাট এটা কেন করছি ভালোভাবে? দুইটা টার্ম, প্রথম টার্ম এবং শেষের টার্মটা, ফার্স্ট টার্ম এন্ড সেকেন্ড টার্ম, আমি যদি এই স্লাইডে দিকে আসি, এই ফাংশন অফ এক্স জিরো, ফাংশন অফ এক্স এনে কোনো কোএফিসিয়েন্ট আছে? কোনো কোএফিসিয়েন্ট নাই। এটার সাথে এগুলো কিন্তু এটার সাথে যোগফল আকার আছে না, যোগ আকার আছে না, এগুলোকে আমরা টু দ্বারা মাল্টিপ্লাই করবো, রাইট? তো এই জন্য আমরা ইন্টিগ্রেশনের এই দুইটা ভ্যালু আগেই যোগ করে নিলাম। তারপর এক থেকে কতটুকু যাবে? n মাইনাস ওয়ান পর্যন্ত। মানে n মাইনাস ওয়ান যদি আমি n এর মান যদি 10টা দিই, তাহলে হচ্ছে কত? 1 থেকে 9 পর্যন্ত যাবে। বাট 9 পর্যন্ত যাওয়া মানে কি? 1 থেকে 9 পর্যন্ত 10টাই যাওয়া ইন্টারভ্যাল। তো ফাইনালি এর থেকে আমরা এই কে এর ভ্যালুটা, এটা কি বলেন তো? এটা কার সাথে ম্যাচিং হয়? এটা কার সাথে ম্যাচিং হয়? এটা ছিল কি, আমরা দেখছিলাম না, এক্স আই সমান এ প্লাস আই ইন্টু ডেল অথবা এইচ, যেটা মানে এক্স আই এর ভ্যালুটা ক্যালকুলেট করা, এই সে কে এর ভ্যালুটা, অর্থাৎ লোয়ার লিমিট হচ্ছে এ ছিল, আই ইন্টু স্টেপ সাইজ, মানে স্টেপ সাইজটা হচ্ছে আমার এ ছিল। তো এটা ক্যালকুলেট করে এই অ্যাপ অফ এ তে আমরা যখন ভ্যালুটা বসাবো, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন প্লাস যে ইন্টিগ্রেশনটা আছে অলরেডি, এটা আমরা প্রথম এবং লাস্ট টার্মটা আমরা কি করে রাখছি? যোগ করে রাখছি। এবং তার সাথে টু টাইম মাল্টিপ্লায়ার কে বাকি যে ফাংশনাল যে ভ্যালুগুলো, বুঝে গেছে এটা? বাকি যে ফাংশনাল ভ্যালুগুলো, এবং ফাংশনে যদি আমি কে এর ভ্যালু যদি যে ভ্যালুটা আসে, কে এর ভ্যালু যদি পুট করি, তাহলে কে কে এর ভ্যালু কোন ফাংশন? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কয়ার, মানে এই কে টা তখন এরকম হবে, এই ভ্যালুটা এখানে রিটার্ন করবে, রিটার্ন করে যোগ করবে, যোগ করা ফাইনালি কি হবে বলুন তো? এই ইন্টিগ্রেশনের সাথে এইচ বাই টু দ্বারা মাল্টিপ্লাই হয় না লাস্ট টার্মটার সাথে? জি স্যার। এইচ বাই টু দ্বারা মাল্টিপ্লাই করে তার ফাইনালি আমরা এই ইন্টিগ্রেশন ভ্যালুটা পাবো। ক্লিয়ার? তো ফাইনালি আমরা ইন্টিগ্রেশনের এই ভ্যালুটা আমরা আউটপুটে প্রিন্ট করে দিয়েছি। এখানে তোমাদের একটু কাজ দিব এখন, যে এটা তো বোঝা গেছে, বাট এখানে একটু কাজ হবে এরকম। দেখ, এই সম্পূর্ণ ফাংশনের যে ভ্যালুটা, এটা একটু ইরেজ করে নিই। দেখ, এই যে ফাংশন অফ এক্স এর এই ভ্যালুটা এই ফর্মুলার মাধ্যমে যেটা পাই সেটা আমরা এখানে করে নিছি, ফাইনাল ভ্যালুটা। তো এখন যদি বলি কাজ যেটা হবে তোমাদের, কাজটা হবে এরকম, প্রত্যেকটা স্টেপের ইন্টিগ্রেশনে ভ্যালু আসবে না ফাংশন অফ এক্স এর, যে এখানে ভ্যালুটা আসছে না, কে এর ভ্যালুটা, ফাংশন অফ এক্স এর ভ্যালুটা আসছে না, আসছে? তো আসার জি পর স্যার হচ্ছে কি, আসছে। এখানে তোমরা টেবুলার আকারে একটু একটু দেখাবা, টেবুলার ফর্মে দেখাবা যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত আসছে প্রত্যেকটা আইটারেশনে। আবার আই এর মান 1 হলে তার ইন্টিগ্রেশনের ভ্যালু কত, বা ইন্টিগ্রেশনের ভ্যালু দরকার নাই, এই ভ্যালু গুলা মানে এই ফর্মুলা আকারে, মানে হচ্ছে কি এক্স এফ অফ এক্স জিরো ভ্যালু কত, এক্স ওয়ান এর ভ্যালু কত, এক্স টু এর ভ্যালু কত, এটা কিভাবে হচ্ছে, এই যে এই জিনিসটা আমাকে একটু এখানে প্রিন্ট, জাস্ট কিছুই না, এই ফর লুপের মধ্যে কোনো একটা প্রিন্ট লুপ চালাইলেই কিন্তু হয়ে যাবে আর কি, প্রিন্টিং লুপটা চালালে হয়ে যাবে তোমাদের। এই জিনিসটা একটু প্রিন্ট করে দেখাবো আর কি, কে এর ভ্যালু কখন কি চেঞ্জ হচ্ছে, যেরকমটা আমরা বাইসেকশন এবং নিউটন দেখছিলাম না, ঠিক ওরকম আর কি। আচ্ছা, এই প্রোগ্রামটাকে আমি যদি একটু রান করি এখন, দেখি কি আসে। আমার উইন্ডো দেখা যাচ্ছে তো নাকি? ইয়েস স্যার। Okay, একটা হচ্ছে জিরো দিলাম, আরেকটা কত দিবা? আরে বলো, থ্রি। কত? থ্রি থ্রি। দিব স্যার। ওকে, থ্রি দিলে সাব ইন্টারভাল কয়টা দিবা? 10টা স্যার দিলাম। দুইটা। আচ্ছা, 10টা দিলাম। এই সাব ইন্টারভাল, নাম্বার অফ সাব ইন্টারভাল যেটা আছে না, এই 10টা আমাকে টেবুলার আকারে একটু দেখাবো, যে 1.2486 এটার ফাইনাল যে রিকোয়ার্ড ইন্টিগ্রাল, সেই এটা ভ্যালুটা, বুঝতে পারছো? পারবা দিলে? স্যার ট্রাই করে দেখা লাগবে স্যার। হ্যাঁ, চেষ্টা করে তোমরা আপলোড করার চেষ্টা করো। আমি কোড দিয়ে দিব, এটা কোড জি দিয়ে স্যার দিতে হবে। কোডটা দিয়ে দেন।
কোনো কোয়েশ্চেন আছে আমার ক্লাসের উপর? কোডটা গুগল ক্লাসরুমে দিয়ে দিন। আমার এখানে কিছুই না, এগুলো প্রিন্ট করবা। এই ইন্টিগ্রেশনটা প্রত্যেকটা আইটারেশনে দেখা যাচ্ছে কি এরকম হবে। আই এর ভ্যালু, আই এর ভ্যালুটা প্রিন্ট হবে প্রত্যেকবার, একদম ইজি জিনিস। এই যে ফর লুপে কি আই এর ভ্যালু একবার 1 হবে, 2 হবে, 3 হবে, এরকম আসবে না? আই এর ভ্যালু 1 হলো, 1 এর জন্য ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত আসছে? ওকে, ইন্টিগ্রেশনের এই যে তুমি ক্যালকুলেশন করে পাচ্ছ সেটা কত পাইছো? এর আগে অবশ্যই একটা কে ভ্যালু আছে, সেটাকে এরকম ভাবে প্রিন্ট করলাম, কে এর ভ্যালুটা প্রিন্ট করে দিলাম। এটা কে এর ভ্যালু, এটার জন্য ইন্টিগ্রেশনের ভ্যালু কত? কে এর ভ্যালু, এটার জন্য ইন্টিগ্রেশন, ফাইনালি একটা তো ভ্যালু আসবে। এই জিনিসটাই তো এখানে কি হবে, আমি করে দিব। সি আউট, আমি কি সি, সি আউট এর আই এর ভ্যালুটা প্রিন্ট করলাম, ট্যাব দূরত্ব সরাইলে কয়েকটা বা স্টেপ সাইজ দিলাম, সমস্যা নাই, যেটা ইয়ে থেকে দেখতে পারো। তো এই যে এফ দিলাম, এখানে একটা আহ, আমি করে দিচ্ছি, তাহলে কি লাভ হচ্ছে বলো? এখান থেকে একটা দিলাম, এখানে কে এর ভ্যালুটা প্রিন্ট করলাম। ওকে, এফ অফ কে গেল। এখানে কি ইরোর দিচ্ছে কোনটা? কে এর ভ্যালু, আবার এখানে স্টেপ সাইজ ট্যাব নিলা দুইটা, ইন্টিগ্রেশন এরকম করে করে নিলে আর কি, প্রত্যেকটা লুপের পর ইন্টার, এই লাইনটুকু করতে দিয়েছিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এরকম করে করবা, এই লাইনটুকু এরকম যেরকম ভাবে করছি এরকম করে করবা। করার পর আরেকটা জিনিস করবা, ফাংশনটা ডিফাইন করবা। এখানে যদি আমি ডিফাইন করে দিছি ফাংশনটা, তোমরা এখানে একটা ফাংশন ডিফাইন করবা ইন্টিগ্রেশন, এই এটা ফাংশনটা ডিফাইন করতে পারো ইন্টিগ্রেশন, যেটা এফ অফ এক্স, এখানে ইন্টিগ্রাল এক্স নিবা। ঠিক আছে, আর কথা যে এখানে যে রিটার্ন করবে এটা, এই ফাংশনটা পারবা এটা দিলে? এতটুকু ফাংশনটা আমি করে দিছি, জাস্ট এখানে একটা কোডটুকু হবে, এই ফাংশনটার ভ্যালুটা রিটার্ন করবে। অর্থাৎ এটা হচ্ছে আর এটি রিটার্ন, আর এইটা কিভাবে করবা সেটা বসে দিবে এখানে, এই দুটার কাজ। ঠিক আছে, এটা 2 মিনিটের বিষয়, এটা বেশিক্ষণ লাগেও না। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তো এটা দেখো, তোমাদের এত ঝামেলা নাই, ঝামেলা বেশি হবে না, একদম সহজ জিনিস। তো করো, যে যার মতো করো, পরেরটা পরে দেখবো না, টেনশন নেওয়ার ওকে কোনো স্যার। দরকার নেই। ঠিক আছে, যেটা তা একই, জাস্ট একটু ইকুয়েশন চেঞ্জ হবে, ওটা দেখাই দিব, তোমরা দেখবা একই জিনিস, একই কোড। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আর কালকে কোনো কোয়েরি, 13 তারিখ যদি ইউনিভার্সিটি খোলা থাকে তাহলে হচ্ছে 13 তারিখে শিফট হবে, আর না হলে কিন্তু 6 তারিখ, এটা কিন্তু মাথায় রেখো। জুই আসো? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখো সবাই, একটা তাহলে কনভেন্স হয়ে দিলে আর কি, 13 তারিখ না হলে কিন্তু 6 তারিখে হবে অবশ্যই। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো থাকবেন, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।